হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিন তো দেখা যায় যে আমি রান্নাবান্নার ভিডিওই শেয়ার করি, তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে হচ্ছে একটা পিঠা রেসিপি শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি যেই চালগুলো ছিল, মানে চালের গুঁড়া, ওটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিছি, নামিয়ে নর্মাল করে নিছি। নেওয়ার পরে হচ্ছে যেহেতু আমি পিঠা তৈরি করব, এটা আমাদের মুন্সিগঞ্জ জেলায় আর কি এটাকে দোল্লা পিঠা বলা হয়। তো ওই জনপ্রিয় পিঠাটাই হচ্ছে আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের মাঝে। তো প্রথমেই হচ্ছে আমি চালের গুঁড়াটা ভালো করে একটু ভেজে নেব। ভালো বলতে কি, যেহেতু চালের গুঁড়া এটা আমি কালকে বানিয়ে সারা রাত আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সকালে নামিয়ে আর কি নর্মাল করে নিছি। নেওয়ার পরে হচ্ছে গুঁড়ি তো সাধারণত সাদাই হয়। তো যখন গুঁড়িটা ভাজতে ভাজতে হালকা একটু লালচে কালার হবে, তখন হচ্ছে আর কি নামিয়ে নিব। তো এক এক করে অল্প অল্প করে আমি গুঁড়িগুলো সবগুলি আর কি ঢেলে নেব এভাবে, মানে একটু লাল লাল করে ঝরঝরে। যখন ভিজা গুঁড়িটা ঝরঝরে টাইপের হয়ে যাবে, তখনই কিন্তু ভাজা হয়ে যাবে, মানে মনে করতে হবে যে ভাজা হয়ে গেছে। কারণ যখন আমরা গুঁড়িটা ভাঙিয়ে আনি তখন কিন্তু এটা ভিজা ভিজা টাইপের থাকে। তো আমার গুঁড়িটা ওরকমই ছিল। তো এটা একটু ভাজতে একটু সময় নিয়ে, একটু অল্প আঁচে ভাজতে একটু সময় লাগবে, ওটা ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো এই তো মোটামুটি কিন্তু আমার এই খোলা ভাজা আর কি শেষ। তো সবগুলোই হচ্ছে আমি এক এক করে ভেজে নিয়েছিলাম। তো দেখতেছেন যে এখন গুঁড়িগুলো কিন্তু হাতে একেবারে মুঠ করে রাখলে থাকতেছে না, কিন্তু এর আগে কিন্তু থাকতেছিল, মানে এরকম করে ভাজতে হবে। তো ভাজার পরে হচ্ছে এই পিঠাতে কিন্তু আমার দুধ প্রয়োজন হবে। তো দুধটা হচ্ছে আগে থাকতে আমি জাল করে নিছি। নেওয়ার পর হচ্ছে এখন একটু আর কি দেওয়ার টাইমে জাল করে দেব, মানে একটু ঘন টাইপের হবে তাহলে। তো দুধ আর সাথে হচ্ছে নারকেল আর খেজুরের গুড়, এগুলো দিয়ে হচ্ছে এই পিঠাটা তৈরি করা হয়। আর আমাদের মুন্সিগঞ্জ জেলায় কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা পিঠা। তো যাই হোক, আমার এই দুধ কিন্তু এখানে কিন্তু দুধটা আমি গরম করে নিছি। আর এখানে হচ্ছে কেটে রাখা গুড়গুলো আমি শুধু এখানে আর কি গলিয়ে নেব, পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে গলিয়ে নেব। কারণ আমি এখানে বেশি পানি দেব না, যেহেতু আমি দুধ দিব। অনেকে হয়তো বা দুধ দিয়ে করে না, কিন্তু আমি দুধ দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো এই কারণে হচ্ছে আর কি মিঠাইটা আমি আর কি গুড়টা আর কি হালকা আর কি যখন একেবারে গলে যাবে, বেশি জাল করা যাবে না, একেবারে গলে গলেই হচ্ছে আমি নামিয়ে নেব। বেশি জাল করব না, কারণ বেশি জাল করা যাবে না এই পিঠাতে দেওয়ার জন্য। তো এই তো মোটামুটি কিন্তু আমার গুড়গুলো একেবারে গলে গেছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো এই তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম চালের মধ্যে, এটা কিন্তু ভেজে রাখা চাল। তো এর মধ্যে হচ্ছে আমি এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতেছিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি এখানে নারকেল দেব, মানে যা যা প্রয়োজন হয়। লবণ দিয়ে হচ্ছে ভালো করে একটু হাত দিয়ে ডলে ডলে পুরো গুঁড়িটার সাথে লবণটাকে মিক্স করে নিতেছিলাম। তারপরে হচ্ছে অনেকগুলো বেশি করে নারকেল দিয়ে দেব, কারণ নারকেল যত বেশি দিবেন এটার খেতে কিন্তু অত বেশি ভালো লাগবে। তো নারকেল দিয়ে আবার ভালো করে মেখে তারপরে হচ্ছে আমি এখানে গুড়গুলো দিয়ে দেব। আর আমার যতটুকু মনে হয়েছে যে এটা দিলে পারফেক্ট হবে, ওই অনুযায়ী আমি দিছি গুড়। তো আপনাদের যদি মনে হয় যে না গুড় একটু বেশি কম মিঠা হলে ভালো লাগবে বা বেশি হলে ভালো লাগবে, ওটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, সমস্যা নেই। তো আমার যতটুকু মনে হয়েছে যে এ গুড়ির জন্য এতটুকু পারফেক্ট হবে খেজুরের গুড়, তো ওটুকুই হচ্ছে আমি জাল করে দিয়ে দিছি, মানে জাল বলতে কি গুলিয়ে দিয়ে দিছি। তো এইটা দিয়ে কিন্তু একেবারে লিকুইড হবে না, তো এই কারণে আমি দুধ দিয়ে দিয়ে ডোটা সুন্দর করে করে নেব। অল্প অল্প করে দুধ দিব। তো অল্প অল্প দুধ দিয়ে হচ্ছে আমি এখানে ডোটা ভালো করে তৈরি করে নেব।
ডোটা কিন্তু একেবারে পানি করা যাবে না, মানে রুটি আমরা যেভাবে তৈরি করি তো ওরকম আর কি ডোটা হবে। তো এই তো ডোটা কিন্তু আমি অল্প অল্প দুধ দিয়ে এরকম করে নিছি, আর দেওয়া যাবে না দুধ। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই হচ্ছে আমি এক এক করে এখন দোলা পিঠাগুলো বানিয়ে নেব। আর অবশ্যই এই পিঠাটাকে মানে কাদের জেলায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি হয়তোবা আমাদের জেলায় এটাকে বলে হচ্ছে দোল্লা পিঠা বা গুল্লি পিঠা। তো আপনাদের জেলায় কার জেলায় কোন নামে এই পিঠাটাকে ডাকা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো এখন হচ্ছে এটা কিন্তু 2 হাত দিয়ে আমি বানাইনি, আমি হচ্ছে আর কি 1 হাত দিয়ে ডলতেছি, আর 1 হাত হচ্ছে একটা বাটি নিয়ে নিছি, ওর মধ্যে হচ্ছে চাপ হালকা একটু চাপ দিয়ে তারপর গোল গোল করে সব পিঠাগুলো বানিয়ে নেব। তো বানিয়ে হচ্ছে আর আমি কিন্তু চুলায় অলরেডি পানি গরম দিয়ে দিছি। তো পানি গরমটা যখন বলক পারবে তখনই হচ্ছে আর পিঠাগুলো মোটামুটি আমার হয়ে গেছে। তো উপরে হচ্ছে ছাঁকনি দিয়ে মানে চালনি দিয়ে পিঠাগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে আমার পিঠা কিন্তু বানানো শেষ। মানে এইভাবে আপনারা অবশ্যই আমার মনে হয় আমি যেইভাবে তৈরি করছি এইভাবে যদি আপনারাও তৈরি করেন অবশ্যই আপনাদের পিঠাটাও কিন্তু পারফেক্টই হবে। তো যাই হোক পিঠাগুলো হচ্ছে আমি এক এক করে দিয়ে দিতেছিলাম, আর দিয়ে হচ্ছে চালনিটা একেবারে ভরাট করে আমি দেব না, মানে অল্প কিছু জায়গা ফাঁকা রাখবো যাতে আমি যেই ঢাকনাটা দেব ওই ঢাকনাটা দিয়ে আর কি বাক্সগুলো বেড়ে না হয়ে যায়। তো এই কারণে হচ্ছে পিঠার পরিমাণটা একটু অল্প দেব, বেশি করে দেব না, মানে এই যে এই পরিমাণই দেব আর বেশি দেব না। একেবারে বেশি দিলে দেখবে যে ঢাকনার উপর দিয়ে উঠে যাবে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। এর ফাঁকে কিন্তু আমি পিঠা আরও আছে ওগুলো বানিয়ে নিতেছিলাম। তো এই তো 20 মিনিট পরে দেখি আলহামদুলিল্লাহ পিঠা কিন্তু মোটামুটি একেবারে হয়েই গেছে। তো এখন হচ্ছে আমি আর কি নামিয়ে নেব পিঠাগুলো। তো এই পিঠাটা আর কি যখন রান্না করি বা যখন বানানো হয় তখন কিন্তু অনেকটা সফট নরম থাকে, যখন এটা ঠান্ডা হয় তখন কিন্তু শক্ত হয়ে যায়। আর ঠান্ডা হলে এই পিঠাটার স্বাদটা আপনি পারফেক্টলি বুঝতে পারবেন, আর ঠান্ডা হলে কিন্তু এটা স্বাদ বোঝা যায় বা ভালো লাগে বেশি খেতে। তো অবশ্যই পিঠার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আমি কিন্তু পিঠা বানাতে বানাতে আপত্তি থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।